বেগুন তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি, কিন্তু একবার এইভাবে বেগুন বানালে অন্য সমস্ত রান্না ছেড়ে সবাই এই বেগুন দিয়েই খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, রসায়ন লিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অসাধারণ স্বাদে এক বেগুনের রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ এই বেগুনের ইউনিক রেসিপি শুধু নিরামিষ দিনে নয়, আমিষ দিনেও আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই একটা বড় সাইজের বেগুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ দুটো মশলা তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে রাখবো। অন্যদিকে একটা মিক্সিতে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 10 থেকে 12টা কাজু, 10 থেকে 12টা কিশমিশ। পরিমাণ মতো জল দিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে রাখবো। এই পেস্টটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো টক দই। দইটা দিয়ে মিক্সিতে একবার ভালো করে ঘুরিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ম্যারিনেট হয়ে যাবার পর বেগুনটা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর তুলে রাখছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন পোস্ত। এটাকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এইভাবে পোস্তটা ফোড়নে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর টেস্টটাও বেশ অন্যরকম হয়। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে জলে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না আদা আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট ভালো করে কষানোর পর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে করে রাখা কাজু বাদাম দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু বাটি ধোয়া জলও দিলাম। দইয়ের পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। দইয়ের পেস্টটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষানোর পর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে সব মশলাটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে ফুটতে দেব। 1 থেকে 2 মিনিট ফুটে যাওয়ার পর ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। বেগুন দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা আর 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। তাহলেই তৈরি অসাধারণ স্বাদের এই বেগুন। গরম ভাতে অসম্ভব খেতে ভালো লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।